জল ছাড়া চাষ বা হয় না, এটা অ্যাকচুয়ালি আমরা বলবো মাটি ছাড়া। তা এটার যে ক্লোজেস্ট যেটা ইংলিশ বা টেকনিক্যাল টার্ম, সেটাকে আমরা বলি হাইড্রোপনিক্স, যেখানে ওয়াটার ওয়ার্কিং, হাইড্রো মানে ওয়াটার এবং পনোজ, এটা দুটো গ্রিক শব্দ থেকে এসছে। তা এর ইতিহাসটা অনেকটাই পুরনো, তবে এটাকে আমরা প্রায় 100 বছর আগে এই টার্মটা কয়েন করা হয়, এবং এটা করেন আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী, যেটাকে আমরা মডার্ন ট্রেন্ডস বলছি। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিছু কিছু ক্ষেত্রে এর প্রয়োগ দেখা যায়, এবং 1940 থেকে 50-এর ভেতরে এর আর একটু বিকাশ হয়, এবং ধীরে ধীরে তারপরে ধরুন 1950, 60 বা 70-এর থেকে যখন আমরা রিসার্চ বেসড কিছু কাজকর্ম করি, তখন কিন্তু এই জিনিসটা খুব কমন হয়ে যায়। যেমন ধরুন, আপনারা অনেকেই হয়তো প্ল্যান্ট টিস্যু কালচারের কথা শুনেছেন, বা সেখানে কিন্তু সবটাই কিন্তু মাটি ছাড়া হয়, ল্যাবরেটরিতে সিনথেটিক মিডিয়ার মাধ্যমে করা হয়। তা হাইড্রোপনিক্স বা মাটি ছাড়া যে চাষ, যেটা মূলত এটা কি, সেটা হচ্ছে প্রথমে আমার জল থাকবে, সেই জলের ভেতরে নিউট্রিয়েন্টস কিছু থাকবে। মূলত কিন্তু এই দুটো জিনিসের ওপরে ভিত্তি করেই গাছ বাঁচে এবং গাছ বড় হয়। তা যেখানে এমন একটা সিস্টেম আমরা এই দুটো জিনিসই দিচ্ছি, এবং তার সঙ্গে আরও কিছু প্যারামিটার্স কন্ট্রোল করছি, যেমন ধরুন পিএইচ, ইসি, তার মাধ্যমেই আমরা এটা করতে পারি। আর মূলত হর্টিকালচার ক্রপস যেগুলো, মানে ধরুন শাক, সবজি, ফুল, এই ধরনের জিনিসগুলোই কিন্তু অনেক বেশি পরিমাণে এটাতে আমরা করতে পারি।